বর্তমান নাম জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল। আমি ইসলামের প্রতি ভালো লাগা থেকে আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পরচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। হঠাৎ বুরকা পরে হাজির হওয়া এক তরুণীর কথায় রীতিমতো স্তব্ধ হয়ে যায় তার পরিবার। এতদিন যে পরিচয়ে সবার আদর পেয়েছেন, সেই পরিচয় ছেড়ে তিনি বেছে নিয়েছেন এক নতুন পথ। নিজের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। ইসলামকে সত্য ও শান্তির ধর্ম হিসাবে মেনে নিয়ে নিজের জীবন নতুনভাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি কয়েকদিন আগেও হিন্দু ধর্মের বৈশাখী রানী পাল নামে পরিচিত ছিলেন। তার দাবি, কারো প্ররোচনায় নয়, উচ্চ মাধ্যমিক পড়াকালীন সময় থেকেই ধীরে ধীরে ইসলামের প্রতি আগ্রহ জন্মায়। আর সেই বিশ্বাস থেকেই রমজান মাসে তিনি এই পথ বেছে নেন। তবে তার এমন সিদ্ধান্তে বিস্মিত হয়ে পড়ে পরিবার। কিছুদিন আত্মগোপনে থাকায় পরিবারের ধারণা ছিল তিনি হয়তো নিখোঁজ বা প্রেমের টানে পালিয়ে গেছেন। এমনকি এ নিয়ে থানায় জিডি করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে হাজির করলে বিষয়টি নতুন মোড় নেয়। সেখানেই বৈশাখী অর্থাৎ বর্তমানের জান্নাতুল ফেরদৌস নিজের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কথা বলেন। ইসলাম নিয়ে ইন্টারমিডিয়েট থেকে সে ঘাটাঘাটি করা, আমি ঘাটাঘাটি করার পর জানতে পারলাম যে না, সত্য ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তারপর আমি সত্যকে গ্রহণ করি। অন্যদিকে বৈশাখী স্পষ্টভাবে জানান, কোনো প্ররোচনা বা প্রেমের কারণে নয়, নিজের বিশ্বাস ও ইসলামের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তিনি বাবা মায়ের সঙ্গে না থেকে নিজ দায়িত্বে থাকতে চান বলেও জানান। এ সময় আদালত প্রাঙ্গণে তার বাবা মাকে বিষণ্ণ ও নীরব অবস্থায় দেখা যায়। মেয়ের এই সিদ্ধান্তে যেন তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পরচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। আমার বাড়ি হাইমচর। আমি চাঁদপুর সরকারি কলেজে গণিত বিভাগ চতুর্থ বর্ষে আছি। আমার বাবার নাম কালীপদ পাল, মায়ের নাম উজ্জ্বলা রানী পাল। আমি সহজ কথা হচ্ছে, ইসলাম কখনো পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে না। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা আমার ভাই ছিল, মা ছিল, পরিবার ছিল এবং এখনো তারা থাকবে এবং আজীবনই থাকবে আমি যতদিন বেঁচে আছি। তারা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা করতেই পারে, কিন্তু আমার পক্ষ থেকে আজীবন তাদেরকে আমি পরিবার বলে মেনে এসেছি এবং মানব। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। সেক্ষেত্রে তাদের বিষয় যে তারা আমাকে মেনে নিবে কিনা। এদিকে জান্নাতুল ফেরদৌসকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতি বণিকের আদালতে উপস্থাপন করা হলে কার্যবিধির 22 ধারার অধীনে তার জবানবন্দি গ্রহণ করা হয়। তার বক্তব্য পর্যালোচনা করে আদালত শেষ পর্যন্ত তাকে নিজ জিম্মায় থাকার অনুমতি দেন। স্বাবলম্বী না, ঠিক আছে, আমি নিজ জিম্মায় থাকতে চাই। আমি পূর্বেও হলে ছিলাম, এখনো হলে আমি টিউশন করাই। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজ সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। তার সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের কালচার আর আমার কালচার এখন আলাদা। সেখানে যে আমি আমার দিনকে, আমি আমার ধর্মকে মেনটেন করতে পারবো না। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটাই সত্য ধর্ম এবং কেউ যদি সত্য সন্ধানী হয়, আল্লাহ নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এটাই সত্য, এটা তাকে গ্রহণ করতেই হবে।